মিজাবে রহমতটা অনেকে চেনে না, খেয়াল করবেন। এটা হলো হাতিমে কাবা। এটা কি? এটা কাবার অংশ, কিন্তু এটা কাবার ভিতরে ছিল। তারপরে কাবা থেকে এটা পুরোটাই ইয়া করা হয়, দেয়াল করা হয়নি, কিন্তু এটা কাবার অংশ। এখানে যারা ঢুকলো তারা কাবাতে ঢুকলো, আর এখানে ঢুকায় যে দোয়া করবে সেই দোয়া কবুল। এখানে ঢুকে যেই জায়গাতে দোয়া করলে বেশি কবুল সেটা হলো মিজাবে রহমত। সেটা কি? মিজাবে রহমতটা চিনবেন কেমনি? বরাবর কোনটা? বরাবর হতে হবে, এদেশে দিয়ে হলে চলবে না। এটা হলো দেখবেন মিজাবে রহমত থেকে বরাবর একটা রশি, মোটা রশি, এর কালো গিলাফটা আছে না, কালো গিলাফের ভিতরে একটা মোটা রশি আছে। এটা অন্য কোথাও নাই, শুধু এই জায়গাতে আছে। এই মোটা রশি বরাবর দাঁড়াবেন, সিনাটাকে এই বরাবর মোটা রশি বরাবর হাত দিবেন, দেখবেন মোটা একটা রশি আছে। এটা মিজাবে রহমত থেকে উপর থেকে নিচ পর্যন্ত নামছে। এটা হাত দিলে বোঝা যায় মোটা একটা রশি আছে। এই রশি বরাবর সিনাটা করবেন, তখন দোয়া করবেন, দোয়া করবেন। আমি নিচে প্রমাণ পাইছি, কথা বোঝা যাচ্ছে তো নাকি? বাস এটা মিজাবে রহমত, 100% দোয়া কবুল। আর দোয়ারত অবস্থায় যে দোয়া করবে সেই দোয়া কি? কবুল। আর বিশেষ দোয়া কবুলের জায়গা কোনটা? এই মুলতাজিম। কোনটা বলেন? মুলতাজিম। এইটা দেখেন, এটা রুকনি ইয়ামানি। এখানে হজরে আসওয়াদ, এখানে এটা রুকনি ইরাকি, এটা হলো মাকাম ইব্রাহিম। আর এখানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে নামাজ পড়তেন, এখানে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে নামাজ পড়তেন। এবার আমরা বাংলাদেশ থেকে আমরা যাব, যারা নাকি সরাসরি জিদ্দায় ল্যান্ড করব, মানে মক্কায় আগে যাব, তা আমরা বাংলাদেশ থেকে এহরাম করে যাব। কোন থেকে জোরে বলেন? বাংলাদেশ থেকে এহরাম করে যাব। আমি আপনাদেরকে এখানে প্র্যাকটিক্যাল এহরামের কাপড় কেমনে পরে আমি দেখাইছি। এখানে এখানে ইয়াতে আছে, নেটের ভিতরে আছে, ইউটিউবে আছে। এহরামের কাপড়টা আগে পরব। তো বিশেষ করে আমাদের বাঙালি হাজি অনেকে দুর্বল, মাসালা জানি না, যার কারণে অনেকে এয়ারপোর্টে গিয়ে এহরামের কাপড়টা পরে এখান থেকে গোসল করে যায়। এহরামের কাপড় পরার আগে গোসল করা সুন্নাত। গোসল করা কি? যদি গোসল না করতে পারি তাহলে অন্তত অজু করা। কি করা? অজু করা। তারপরে আপনি এয়ারপোর্টে গিয়ে এহরামের কাপড় পরবেন, বা এখান থেকে এহরামের কাপড় পরে যাবেন। তো এখান থেকে আমরা এহরামের কাপড়টা পরে সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, সালাতুল ইহরাম। কি বলেন? সালাতুল ইহরামের নামাজ পড়তেছি। নামাজ পড়ার পরেই আমি সঙ্গে সঙ্গে নামাজটা পড়ি। যদি আপনি নিয়ত না করবেন, মানে এখন এহরাম বাঁধবেন না, তো টুপি খোলার দরকার নাই। যদি এহরাম বাঁধবেন নিয়ত করেন, তাহলে আপনাকে কি করতে হবে? টুপি করতে হবে। কি বলেন? এহরাম বাঁধবেন নিয়ত করবেন, তাহলে কি করতে হবে? টুপিটা করতে হবে। আর আপনি যদি এহরাম বাঁধবেন নাই, নিয়ত করেন, টুপি করার দরকার নেই। কিন্তু এহরামের নামাজ, সালাতুল ইহরাম পড়ার পরে, এহরামের নামাজ পড়ার পরে স্বাভাবিক থাকতে পারেন। অনেকে সঙ্গে সঙ্গে না বুঝে নিয়ত করে ফেলে, মাঝখানে এখানে ইমিগ্রেশন হয়, অনেক কিছু হয়, সমস্যা হয়, সে চুলকায়, এই করে সেই করে। এটা না। অর্থাৎ যদি সাথে মুআল্লিম থাকে, বিচক্ষণ মুআল্লিম থাকে, তাহলে সে বুঝে শুনি এহরামটা পড়াবে। অর্থাৎ বিমানে ওঠার কিছুক্ষণ আগে একত্রিত করে তখন এহরামটা পরাই দেয়, এহরাম বেঁধে ফেলে। কি করে? এহরামটা বেঁধে ফেলে। তবে এহরাম বাঁধলেন, এহরাম বাঁধার পরে আপনি চলে গেলেন, বিমানে চলে গেলেন, বা বিমানে থাকা অবস্থায় যদি এহরাম না বাঁধে, তাহলে মিকাত অতিক্রম। আমাদের ইয়ালমলম, বাংলাদেশের মিকাত ইয়ালমলম, জিদ্দায় পৌঁছার কিছুক্ষণ আগেই এটা অতিক্রম হয়, এটা মিকাতটা। তো বিমানে বলা হয় যে এই অল্প সময়ের ভিতরে মিকাত অতিক্রম হবে। যারা এখন এহরাম বাঁধেনি, এহরাম বেঁধে ফেলি। তখন এহরাম বেঁধে ফেলেন। এহরাম বাঁধবেন কেমনি আমি শিখিয়ে দিই আপনাদেরকে। যারা যদি এখানে না বাঁধে, আল্লাহ আমি উমরার নিয়ত করিলাম, যদি আপনি হজ্জে তামাত্তু করেন, আল্লাহ আমি উমরার নিয়ত করিলাম, কবুল করো, সহজ করো, শেষ এতটুকু। অথবা আরবিতে পারলে লাব্বাইকা উমরাতান, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, কমসে কম কয়বার বলতে হবে? 3 বার। তালবিয়াটা কয়বার? 3 বার বলা সুন্নাত। তাহলে একবার অন্তত বলতে হবে। তো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর এটা পড়বেন গতানুগতিক না, দিল থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে, আল্লাহ তুমি কবুল করো। জীবনের দীর্ঘদিনের সাধনা, কত কল্পনা, মক্কা কাবাকে নিয়ে আজকে দেখতে যাব মালিক, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য যাইতেছি, আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, বস তালবিয়াটা পরে তারপরে আপনি জিদ্দা এয়ারপোর্ট ল্যান্ড করলো, এয়ারপোর্টে গেলেন, সেখান থেকে আপনি বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে সেখান থেকে বাসা থেকে উজু করে ফ্রেশ হয়ে এবার আপনি তালবিয়া কিন্তু পুরো রাস্তা বন্ধ হবে না,
পুরো রাস্তায় গাড়িতে তালবিয়া পড়বেন, এবং বিমানে তো জোরে জোরে পড়তে দিবেন না, বিমানে আপনি আস্তে আস্তে তালবিয়া পড়বেন। তো সেই ক্ষেত্রে আপনি সেখানে বিমানে বাসায় থেকে এবার মুআল্লিম যে যার সঙ্গে আপনি যাবেন সে আপনাকে নিয়ে যাবেন, মাতাফে নিয়ে যাবেন উমরা করার জন্য, তওয়াফ করার জন্য। তখন আপনি এখান থেকে বের হওয়ার সময় তালবিয়া পড়াবে আপনাকে, পড়াইতে 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 তারপরে কাবার চত্বরে নামার আগেই, অর্থাৎ মেইন গেট বা 79 নম্বর গেট, এই দুইটা গেট দিয়ে কাবা সুস্পষ্ট দেখা যায় বেশি। তো আপনি কাবার চত্বরে ঢোকার সময় যখনই কাবা দেখবেন সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে কি, সঙ্গে সঙ্গে কি আল্লাহু আকবার বলে আপনি দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন। আমি গত শুক্রবারে দোয়া শিখিয়ে দিয়েছি, সেটা কি? জাল্লা আমি আমার জিন্দিগিতে যত জায়েজ দোয়া করেছি সব কবুল করো, যেগুলোর পানা চেয়েছি ওগুলো আমাকে পানা দান করো। এর সবচেয়ে উত্তম দোয়া হলো আল্লাহ তোমার রাসূল তোমার কাছে যা চাইছে তা দান করো, যা থেকে পানা চেয়েছে এগুলো আমাদেরকে দান করো। এগুলো বলার পরে তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যা দোয়া আপনি পড়বেন এখানে সব দোয়া কবুল। কাবা দেখার সঙ্গে সঙ্গে যে দোয়া করবেন দোয়া কবুল। তারপরে আপনি দোয়া শেষ করার পরে এখানে পুলিশ দাঁড়াইতে দিবে না বেশিক্ষণ। তারপরে আপনি কাবার চত্বরে নামলেন, তালবি কিন্তু চলতে থাকবে। তারপরে আপনি যখন এই বরাবর আসবেন, এই যে এই বরাবর আপনি আসবেন এখানে, এই এখান থেকে এটা হজরে আসওয়াদ যে এখানে আছে, এই কর্নারে হজরে আসওয়াদটা আছে, এই বরাবর সবুজ বাতি এখানে আছে, সবুজ বাতি। এখানে আসার পরে যদি ভিড় থাকে আপনি এখানে আসতে হবে, এখানে ঢুকতে পারবেন না সঙ্গে সঙ্গে। এখানে এসে এই সবুজ বাতি বরাবর আসার পরে সঙ্গে সঙ্গে আপনি সুজা এখানে আসার সঙ্গে সঙ্গে, এই সবুজ বাতির কাছে আসার সঙ্গে সঙ্গে বা এই হজরে আসওয়াদ বরাবর হওয়ার সঙ্গে সঙ্গে তালবিয়া বন্ধ। কি বন্ধ? তালবিয়া বন্ধ। তালবিয়া বন্ধ করার পরে এবার আপনি তোয়াফ করবেন। তো তোয়াফ করার আগে হজরে আসওয়াদকে চুম্বন করা সুন্নাত। কি করা? কিন্তু আমরা তো চুম্বন করতে পারবো না। এখানে একটা বিষয় খেয়াল রাখি, হজরে আসওয়াদকে চুমা দেওয়া সুন্নাত, কিন্তু হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়া ধাক্কা দিয়ে করা হারাম। বুঝতে পারছি? হজরে আসওয়াদকে চুমা দেওয়া কি সুন্নাত, কিন্তু চুমা দিতে গিয়ে ধাক্কা দিয়ে করা কি? শুধু হারাম না, এই চুমা দিতে গিয়া আপনি বিশ্বাস করেন মহিলাদের সাথে মাখামাখি চলে। মহিলারা যা করে সেখানে মহিলা পুরুষের মাখামাখি, এটা কোন শরীয়তে আছে বলেন? এটা হারাম, সম্পূর্ণরূপে হারাম। আপনি সুন্নত কামাই করতে গিয়ে হারাম কাজ করতেছেন। আবার কোন জায়গায়? কাবার চত্বরে। একটু বাবা না, আইসা কয় আজকা 3টা দিয়া লাইছি চুমা, 5টা দিয়া লাইছি চুমা, তুই কেমন করে লাইছি? তোমার চুমা উল্টা যদি এই হারাম কাজ করে, উল্টা এই কালো পাথর উল্টা গুনাহ আপনার উপরে ছাড়বে। সে তো গুনাহ টেনে নিয়ে যায়, সে তো পাপীদের গুনাহ কি নিয়ে যায়? টেনে নিয়ে যায়। যদি আপনি ফাইজলামি করেন তো উল্টা সে গুনাহ ছেড়ে দিবে আরো। এই জন্য সাবধান, অনুরোধ করে বলি, ধাক্কা দিয়ে করার দরকার নাই। মাসালা আছে, হাদিসে আছে, বস যদি সম্ভব না হয় দূর থেকে হাত উঁচু করে তার বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ চুমা দেওয়া, হাতের ভিতরে চুমা দেওয়া অবস্থা অতটুকু। তারপরে ঠিক এই বরাবর খেয়াল রাখবেন, এই বরাবর হয়ে এক আবার যে হজরে আসওয়াদ বরাবর হয়ে দাঁড়াবেন। যদি সম্ভব হয় দাঁড়াবেন, সম্ভব না হলে দাঁড়ানোর দরকার নেই। দাঁড়িয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এ সম্ভব হয়, অসম্ভবের কোনো কিছু না। শক্ত দাঁড়াইতে হয়, চুমা দিয়ে বস সঙ্গে সঙ্গে সিনা ঘুরিয়ে ফেলাইবেন, কাবার দিকে না। কারণ এই তোয়াফটা ফরজ। তোয়াফ করা কি? তোয়াফরত অবস্থায় যদি আপনার সিনা বা পিঠ কাবার দিকে হয়ে যায় তো যতটুক জায়গা সামনে গেছেন অতটুক পিছনে ব্যাক করে এসে আবার আদায় করতে হবে, তাহলে এই তোয়াফটা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এটা তোয়াফ কবুল হবে না, ফরজ বাতিল। ফরজ বাতিল হলে হজ বাতিল, খেয়াল রাখবেন। কিন্তু তোয়াফ করা অবস্থায় কোনো ক্রমে কাবার দিকে তাকানো যাবে না। কোন দিকে বলেন? কাবার দিকে তাকানো যাবে না, এটা ফরজ। আপনি নামাজের ভিতরে গিয়ে নিচে তাকাইতে পারবেন? ফরজ, আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ বিধান। এখানে কাবা এটা ঘর, এটা মাখলুক, এদিকে তাকানো যাবে না। আল্লাহর ফরজ বিধান, আপনি বাস সোজা হয়ে এবার আপনি তোয়াফ করে থাকলেন, তোয়াফ করতে থাকলেন। প্রথম চক্কর, দ্বিতীয় চক্কর, এই রুকনি ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাতে শুধু একটা দোয়া আছে হাদিসে। আল্লাহ রাসূল বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর তো কোনো দোয়াই লাগে না। বুঝাইতে পারছি? এই দোয়াটা বললে তো কোনো দোয়াই লাগে না। এর অর্থ কি? আল্লাহ যত প্রকারের কল্যাণ তুমি দুনিয়াতে রাখছো সব আমাকে দান করো, আর যত প্রকার কল্যাণ তুমি আখিরাতে রাখছো সব আমাকে দান করো। এটাকে উম্মুদ দোয়া বলা হয়, সমস্ত দোয়ার মা বলা হয়। তাইলে আপনি এই রুকনি ইয়ামানি থেকে এখান থেকে নিয়ে
এই হজরে আসওয়াদ পর্যন্ত, মানে কাবার এই কোণা থেকে নিয়ে এই কর্নারে আসা পর্যন্ত কোন দোয়াটা পড়বেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনি প্রথম চক্কর দিয়ে আসি এখানে এসে আবার দাঁড়াইবেন কোন দিকে? কাবা ইয়ার দিকে, হজরে আসওয়াদের দিকে। আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার চুমা দিলেন, দিয়ে আবার আরেক চক্কর দিলেন, চক্কর দিয়ে আবার এখানে আসলেন, এসে আবার এদিকে হবেন সম্ভব হইলে। সম্ভব না হইলে এই অবস্থা দেখেন, সম্ভব যদি বীর বেশি হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে আবার সামনে ঘুরবেন। নবজার সেকেন্ড দিয়ে তাকানো যাবে না। সম্ভব যদি দাঁড়াইতে না পারেন হেঁটে হেঁটে তাকানো যাবে না, দাঁড়াইতে পারলে তাকাবেন। এবারে এক চক্কর, দুই চক্কর, তিন চক্কর, আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এই জায়গা পর্যন্ত, এখান থেকে নিয়ে এই জায়গা পর্যন্ত হইল যেই কোনো দোয়া আপনি করতে পারেন, যেই কোনো দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবেন। যেই দোয়া আপনার মন চায়, কত দোয়া আছেন আপনার মনের, সমস্ত হালাল দোয়া। এবার একটু তাকায় দেখেন, এখানে নজর করে দেখেন, এই জায়গাটা হলো মুলতাজিম। এই জায়গাটা কি? মুলতাজিম। এইটা হলো মিজাবে রহমত, কাবার ঘর থেকে যেখানে পানি পড়ে দেখুন দেখা একটা আছে, এটা মিজাবে রহমত। এখানে 100% দোয়া কবুল। এটা নাকি অনেকে এটা খেয়াল করে দিকে, অনেকে কাবার চৌকাটে ধরে দোয়া করে। কাবার চৌকাটটা আছে না, যে চৌকাট, দরজার চৌকাটে ধরে দোয়া করে, এটা না কিন্তু মাসালা না। আল্লাহ রাসূল বলছেন কি মুলতাজিম। মুলতাজিম কারা বলা হয়? হজরে আসওয়াদ থেকে এই চৌকাটের এই কর্নার পর্যন্ত, এই জায়গাটা মুলতাজিম। বুঝতে পারছি? অনেকে একদম চৌকাটে দইরে একদম উপরে গিয়ে লটকে থাকে, এটা না। এখান থেকে যে এই জায়গায় খেয়াল করবেন, এই দরজাটা আছে না, এই পাশের দরজার কি এই পাশের এই যে মাথা থেকে এই হজরে আসওয়াদ পর্যন্ত এই অংশটা হলো মুলতাজিম। এখানে দাঁড়াইয়া যেই দোয়া করবে শুধু 100% না, অসংখ্য % কবুল। কিন্তু এখানে সমস্যা কি বাদে? এখানে সমস্যা হলো, সবচেয়ে বড় সমস্যা এখানে মহিলারা। কারা বলেন? এই জায়গাতে মহিলারা ভিড় করে বেশি, মহিলাদের যন্ত্রণা এখানে দাঁড়ানো যায় না। আমি আমার জীবনে এতবার আল্লাহ নিয়েছেন, কিন্তু আমি একবার না দুইবার মনে কষ্ট করে দাঁড়াইতে পারছি। আমি আর সেখানে যাই না, কারণ বড় কষ্ট হয় মহিলাদের যন্ত্রণায়। আরাবিয়ান মহিলাগুলি, বিভিন্ন রাষ্ট্রের মহিলাগুলি যা করে সেখানে। এখান থেকে আমরা এই জায়গাতে এহতিয়াত করব, বেঁচে থাকবো এই জায়গার ভিতরে। এরপরে যদি আপনার সম্ভব খেয়াল করবেন, মিজাবে রহমতটা অনেকে চেনে না, খেয়াল করবেন। এটা হলো হাতিমে কাবা। এটা কি? এটা কাবার অংশ, কিন্তু এটা কাবার ভিতরে ছিল। তারপরে কাবা থেকে এটা পুরোটাই ইয়া করা হয়, দেয়াল করা হয়নি, কিন্তু এটা কাবার অংশ। এখানে যারা ঢুকলো তারা কাবাতে ঢুকলো, আর এখানে ঢুকায় যে দোয়া করবে সেই দোয়া কবুল। এখানে ঢুকে যেই জায়গাতে দোয়া করলে বেশি কবুল সেটা হলো মিজাবে রহমত। সেটা কি? মিজাবে রহমতটা চিনবেন কেমনি? বরাবর কোনটা? বরাবর হতে হবে, এদেশে দিয়ে হলে চলবে না। এটা হলো দেখবেন মিজাবে রহমত থেকে বরাবর একটা রশি, মোটা রশি, এই যে কালো গিলাফটা আছে না, কালো গিলাফের ভিতরে একটা মোটা রশি আছে, এটা অন্য কোথাও নাই, শুধু এই জায়গাতে আছে। এই মোটা রশি বরাবর দাঁড়াবেন, সিনাটাকে এই বরাবর মোটা রশি বরাবর এটা হাত দিবেন, দেখবেন মোটা একটা রশি আছে। এটা মিজাবে রহমত থেকে উপর থেকে নিচ পর্যন্ত নামছে, এটা হাত দিলে বোঝা যায় মোটা একটা রশি আছে। এই রশি বরাবর সিনাটা করবেন, তখন দোয়া করবেন, দোয়া করবেন। আমি নিচে প্রমাণ পাইছি, কথা বোঝা যাচ্ছে তো নাকি? বাস এটা মিজাবে রহমত, 100% দোয়া কবুল। আর দোয়ারত অবস্থায় যে দোয়া করবে সেই দোয়া কি কবুল। আর বিশেষ দোয়া কবুলের জায়গা কোনটা? এই মুলতাজিম। কোনটা বলেন? মুলতাজিম। বিশেষ দোয়া কবুলের জায়গা মুলতাজিম। সম্ভব পারাপারি না করা, আল্লাহ আমাদের তোকে তৌফিক দান করুন। এবার 7 চক্কর দেওয়ার পরে আপনার কি হইল? তোয়াফ শেষ হয়ে গেল। তোয়াফটা করা কি ফরজ, এহরাম বাঁধা কি ফরজ। ওমরার এহরাম বাঁধলেন, তোয়াফ করলেন। এবার এই তোয়াফ করার পরে এবার এখান থেকে আপনি যদি সম্ভব হয়, এখন তো আর সম্ভব হয় না, সম্ভব হইলে এই যে মাকাম ইব্রাহিমের পাশেই কাছেই 2 রাকাত কি সালাতুত তোয়াফ, কি সালাতুত তোয়াফ পড়া, তোয়াফের নামাজ পড়া 2 রাকাত। এবার এই তোয়াফের নামাজ পড়ার পরে এবার আপনি কাবার দিকে আচ্ছা মতো তাকাই থাকেন পুরো এখন মা প্রাণ ধরে। এবার এই সালাতুত তোয়াফ পড়ার পরে কাবার দিকে তাকাইয়া যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল। কাবার দিকে তাকাইয়া তাকাইয়া যেই দোয়া করবেন। আর তখন তো এত দোয়া আসে, তখন তো আবেগে চোখের পানি আসে, মহাব্বতি, কাবার মহাব্বতি। সেই কাবা দীর্ঘদিন লালন করেছিলাম,
দেখেন পাশে জমজম আছে, কত দারুণ দারুণ টাওয়ার আছে, ভিআইপি টাওয়ার আছে, তো ওইগুলোর দিকে তাকাইলে মন জুড়ায় না, কিন্তু এই কালো ছোট্ট ঘরটা এর দিকে তাকাইলে মন জুড়ায়। তো এবার এখানে তোয়াফ শেষ করার পরে আপনি সালাতুত তোয়াফ করার পরে চলে যাবেন সরাসরি কোথায়? জমজমের কাছে। মানে জমজমের কূপ তো এখন নাই, জমজমের কূপ থেকে উঠে পানি পান করা সুন্নত, কিন্তু এখন তো জমজমের কূপ বন্ধ, উপরে একদম ঢাকনা দেওয়া একবারে, চতুর্দিকে উপরে একবারে বিশাল করে, এখন জমজমের কূপের চিহ্ন দেখা যায় না, নিচে আছে। তা আপনি পাশে প্রত্যেক জায়গাতে জমজমের পানি দেওয়া আছে, সেখানে গিয়ে জমজমের পানি পান করবেন। এই জমজমের পানি পান করার সময় একটা দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটা পড়বেন। দোয়াটা পড়ার পরে আপনি দোয়াটা পরে পানি পান করবেন। পানি পান করার পরে চলে যাবেন সাই করার জন্য। সাই করতে গিয়ে আপনি প্রথমেই যে সাফা যে পাহাড়ের যে দ্বিতীয় তলা দাঁড়াইলে কাবা দেখা যায়, সেখান থেকে দাঁড়ায় কাবার দিকে তাকায় যেই দোয়া করবে সেই দোয়া করবেন। সেখানে দাঁড়ায় আপনি লম্বা সময় দোয়া করবেন। তা দোয়া শেষ করার পরে তারপরে সাফা যেখান থেকে সাই শুরু হয়, এই সাই এখান থেকে দাঁড়ায় আরবি লেখা আছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা পাঠ করবেন। পরে এবার আপনি যাবেন মারওয়াতে। মারওয়া গিয়ে ঘোরার সময় আপনার কাবার দিকে আবার হবেন, কাবার দিকেই আবার দোয়া করবেন, দোয়া করবেন। তারপরে আবার সাফাতে আসবেন, আবার এখানে আবার সাফাতে দাঁড়িয়ে দোয়া করবেন, আবার মারওয়া যাবেন। এমনি সর্বশেষ হবে কি মারওয়াতে। 7টা কোথায় হবে? মারওয়াতে শেষ হবে। শেষ হওয়ার পরে আপনি সরাসরি ওদিক দিয়ে আবু জাহেলের বাড়ির কাছ দিক দিয়ে যে টয়লেট আছে ওদিক দিয়ে বের হয়ে আপনি বিশাল মাঠ আছে, মাঠে রেস্ট নেবেন, জমজমে পানি বার করে শারীরদেরকে নিয়ে এবং মাথা হলক করবেন। মাথা হলক করার পরে সরাসরি আপনি হোটেলে চলে যাবেন, স্বাভাবিক কাপড় চোপড় পরবেন। এবার স্বাভাবিক কাপড় চোপড় পরার পরে আপনি স্বাভাবিকভাবে মক্কাতে হেরেমে আসা যাওয়া করবেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা তখন এখানে একটা অনেকে কাজ করি, এই সময়টা নষ্ট করি। আল্লাহর রাস্তায় সময়টা নষ্ট করবেন না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে কাবায় পড়বেন, কারণ 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ, 1 রাকাত পড়লে কি 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি কেন এটাতে বঞ্চিত হবেন? এই জন্য এখানে এসে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আর বেশি বেশি নফল নামাজ পড়া, বেশি বেশি জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, সময় নষ্ট না করা। এমনি 19 দিন 20 দিন 22 দিন যাওয়া হয়, তারপরে আপনাকে মদিনাতে নেওয়া হবে। এই মদিনা যাওয়ার পরে এই মদিনা থেকে আবার আসবেন। মদিনা থেকে আসার পরে মদিনা যাওয়ার পরে এবার কিছু মদিনার ফজিলত বলে ফেলি। মদিনায় গেলে কি লাভ? কিতাবে তো লেখছে মদিনা না গেলে কিন্তু হজ হবে না, এমন না। অনেকে বলে মদিনা না গেলে হজ হবে না, এটা না। হজের সঙ্গে মদিনার কোনো কি নাই, সম্পর্ক নেই। মদিনা না গেলে কি হবে? হজ হবে। কিন্তু মদিনা না গিয়া পারা যায়? কখন? যার জন্য সব, ওখানে না গেলে পারা যায়? আল্লাহু আকবার। মদিনাতে না গিয়ে তো মুকুলি যে মানবে না। তো মদিনা যাওয়ার পরে মদিনার কি ফাজাইল, অনেক ফজিলত মদিনার, এটা বলতে গেলে তো কয়েক জমা দরকার। মদিনায় গেলে সংক্ষিপ্ত সুরে বলে দিই, মদিনা যারা গেলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করুক, এটা আমরা চাইতে জোরে বলেন। রাসূলকে আমরা জীবনে দেখছি কখনো? রাসূলের সঙ্গে সরাসরি জিয়ারত করছি? রাসূলকে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা সুম্মা যারা কবরি বাদা মাউতি কানা কামান যারানি ফি হায়াতি। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি হজ করলো, হজ করার পরে আমার কবর জিয়ারত করলো, সে যেন আমার জীবদ্দশা আমার সঙ্গে সাক্ষাৎ করলো। তারপর রাসূল কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, বিচারের দিবসে আমি রাসূল তাকে সুপারিশ করার, আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, কিয়ামতের দিবসে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে উম্মতের সুপারিশ করা। তারপরে সবচেয়ে আশ্চর্য, বিচারের দিবসে সবচেয়ে বেশি কষ্ট পাবে পানির পিপাসার কারণে। কার বলেন? পানির পিপাসার কারণে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মিম্বার, আমার ঘর, এই দুইয়ের মাঝখানে অংশটা জান্নাতের একটা টুকরা, জান্নাতের একটা জায়গা, এটা জান্নাত। অর্থাৎ এই যে রওজা, যে রিয়াজুল জান্নাহ আছে না, এটা জান্নাত, এটাই জান্নাতের অংশ। এটা হয়তো দুনিয়াতে আল্লাহ প্রকাশ করতেছে না, কিন্তু এটা জান্নাতের অংশ। তারপর রাসূল কি বলেন?
ও মিম্বারি আলা হাউজি, আর আমি যে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এটার নিচে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি রিয়াজুল জান্নাতে ঢুকলো সে হাউজে কাউসারের কাছে ঢুকলো। এবারে ভালো করে বোঝেন, এক ব্যক্তিকে প্রশ্ন করছে এক বড় বুজুর্গ, চাচা খুব নামাজ পড়তেছে রিয়াজুল জান্নাত, মানে বর্তমান জমানের বুজুর্গ, ওনার জবানে আমি শুনছি। তো ওনারা জিজ্ঞেস করলো, চাচা আপনি যে নামাজ পড়লেন কিসের নামাজ, কি ইশরাক করছে না অন্য কিছু, সালাতুল হাজত? কেন নফল নামাজ পড়ছি। কি আরে পড়ছে? কইরা দোয়া করছি আপনার কাছে, আল্লাহ যেহেতু জান্নাতে ঢুকাইছো একবার, জাহান্নামে দিও না। কত ঢুকাইছো বলেন? জান্নাতে একবার ঢুকাইছো, যে জান্নাত তো তুমি তো তোমার রাসূল বলেছে জান্নাতের লোক জাহান্নামে যাবে না, জান্নাতে যদি ঢুকছি জাহান্নামে দিও না। এটা একটা আচ্ছা মতো কইছি, সুবহানাল্লাহ, পাবলিক না একের আল্লাহ। এই যে একটা ভাগ্য যারা রিয়াজুল জান্নাতে ঢুকতে পারলেন। তারপরে সবচেয়ে বড় যে ফজিলতটা, এই মদিনা যাওয়ার পরে যে ব্যক্তি 40 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা 40 সালাতান লা তাফুতুহু সালাতুন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা 40 সালাতান ফি মসজিদি, রাসূল বলেন যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে, কয়েকটা বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা 40 সালাতান, যে ব্যক্তি আমার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়বে, লা তাফুতুহু সালাতুন, তার নামাজ ছুটে যাবে না, এক ওয়াক্ত নামাজ ছুটে যাবে না, জামাতের সঙ্গে পড়বে। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 5টা জিনিস থেকে মুক্ত করে দিবেন, নিষ্কৃতি দিয়ে দিবেন। 1 নম্বর, তার নামটা 3 জায়গা থেকে আল্লাহ কেটে ফেলে দিবেন। 1 নম্বর বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তার নামটা কেটে ফেলে দিবেন। 2 নম্বর বারাআতুম মিনাল আযাব, 2 নম্বর আল্লাহ তাআলা সকল প্রকারের শাস্তি থেকে আল্লাহ তাকে তার নামটা কেটে ফেলে দিবেন, আল্লাহ মুক্ত করে দিবেন। মৃত্যুর শাস্তি থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দিবেন, বিচারের ময়দানের শাস্তি থেকে আল্লাহ পরিত্রাণ দিবেন, কবরের আযাব থেকে আল্লাহ থেকে বাঁচাই দিবেন, সুবহানাল্লাহ, ফুলসিরাতের আযাব থেকে আল্লাহ বাঁচাই দিবেন। তারপর রাসূল বলেন 3 নম্বর ওয়া বারাআতুম মিনান নিফাক, 3 নম্বর মুনাফিকের দপ্তর থেকে আল্লাহ তার নামটা কেটে ফেলে দিবেন। কয়েকটা বলেন? 40 ওয়াক্ত ইনশাআল্লাহ, যাতে সুযোগ হয়। 7 দিন থাকলে পড়া যায় না, 8 দিন 9 দিন থাকলে মোটামুটি শেষ করা যায়। কিন্তু এখানে একটা পেস্ট লাগায়, আরে হ্যাঁ 2 দিন পারেন না কে রে, এটা তো আপনার কথা আমার কথা চলবে না। ওই দেশের মুআল্লিম যেটা করবে এটাই। তারপরে মদিনা থেকে আপনি জিয়ারত করে মক্কা আসলেন, কিন্তু আসার সময় যুলহুলাইফা থেকে আপনি ইহরাম বেঁধে আসলেন। কিসের ইহরাম? হজের ইহরাম। কিসের ইহরাম? হজের ইহরাম বেঁধে এসে আপনি একটা নফল তোয়াফ করলেন। কি তোয়াফ? করলে করতে পারেন, নাও করতে পারেন, অথবা সরাসরি বাসায় ঢুকতে পারেন। আপনি বাসায় ঢুকে গেলেন, তোয়াফ করলে করলেন, না করলে নাই। এখানে একটা মাসালা খেয়াল রাখবেন, কোনো যদি মাজুর ব্যক্তি হয়, অসুস্থ ব্যক্তি হয়, এই ব্যক্তি ইচ্ছা করলে আগে আগে সাইডা করতে পারবে, কারণ হজের সময় সাই করা বড় কঠিন, এটা ভিন্ন মাসালা। তারপরে আপনি এখান থেকে 7 তারিখ রাত্রে, কয় তারিখ? 7 তারিখ দিন গিয়া, জিলহজের 7 তারিখ দিন গিয়া রাত্রি আপনাকে, যদিও 8 তারিখ ফজর উপরে মিনায় যাওয়ার কথা, কিন্তু 7 তারিখে আপনাকে নিয়ে যাবে রাত্রিবেলায়। এটা কিসের কারণে? যাতায়াতের সুবিধার কারণে। নাইলে যদি আপনি 8 তারিখ ফজর উপরে যান তাইলে আপনি যে বুঝতে পারবেন না। তারপরে আপনি 8 তারিখ জোহর থেকে নিয়ে একদম 9 তারিখ ফজর পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ পড়া কি মিনার তাবুতে সুন্নাত, সেটা কি বলেন? কিন্তু আপনি ওদেরও করতে পারবেন না। আপনাকে 8 তারিখ রাতের বেলায়, কি 8 তারিখ দিন গিয়ে রাতে, মানে আরবিতে 9 তারিখ, 8 তারিখ দিন গিয়ে রাতে আপনাকে গাড়ি দিয়ে নিয়ে যাবে। কোথায়? আরাফায়। কোথায় বলেন? আরাফায় নিয়ে যাবে। এই আরাফায় অবস্থান করা সূর্য হালার পর থেকে, কোন থেকে বলেন? সূর্য হালার পর থেকে নিয়ে আরফার ময়দানে আপনাকে সামান্য সময় একটু অবস্থান করে, এটা ফরজ। এটা কি ফরজ? এই জোহরের আগ পর্যন্ত এখানে লম্বা একটা ঘুম দিবেন, যেটা আগে নিয়ে যাবেন। এই ঘুমটা আপনার জন্য অনেক কিছু সহায়ক হবে। এই ঘুমটা দেওয়ার পরে তারপরে আপনি জোহর নামাজ পড়লেন, পারলে একটু গোসল করে নেন, গোসল করা সুন্নত। তারপরে সেখান থেকে আপনি জোহরের পরে জোহর নামাজ পড়বেন। যদি আপনি মসজিদে নামিরা, যেখানে ওই দেশের বাদশা বা বাদশার নায়েব খুতবা দিবেন, মানে 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করবেন, মানে অর্থাৎ জোহরের শেষ আসরের শুরু, এই সেখানে নামাজটা পড়বেন। 1 আযান 2 একামতি,
যদি ইমাম সাহেব ওই 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 বাদশা বা বাদশার নায়েবের পিছনে পড়ে, কিন্তু আপনি তাবুতে পড়লে আলাদা আলাদা পড়তে হবে। জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ কি আসরের সময়। আসরের নামাজ পড়ার পরে আপনি হারিয়ে যান, হারাইতে গিয়ে একবার হারাই যায় না, এটা আর পাইবেন না। কিন্তু আর আপনি মনের আবেগ করার জন্য লুকিয়ে যান, এখানে যা মন চায় সূর্য ডুবা পর্যন্ত কামতেই থাকেন, কামতেই থাকেন, কামতেই থাকেন, কামতেই থাকেন, সব দোয়া কবুল। সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আপনাকে মাগরিব পড়তে পারবেন না, আপনাকে আরফা ত্যাগ করতে হবে। আর পায়ে হেঁটে হেঁটে মুজদালিফা যাওয়া সুন্নাত। মাজুর অনেকে আছে যে গাড়ি দেওয়া যায় অনেকে, আমরা এবার মুজদালিফা যাবো। মুজদালিফা রাতের বেলা অবস্থান করা কি ওয়াজিব, অবস্থান করে কি মুজদালিফায় আপনি শেষ রাত্রে উঠবেন, একটু ঘুমানো সুন্নাত। শেষ রাত্রে উঠবেন, উঠে একটু ঘুমায় উঠেই আপনি যে কঙ্করগুলি কয়টা 69টা, কয়টা 69টা কঙ্কর আপনি কী করবেন সেখান থেকে বাছাই করে নিয়ে নেবেন। 69টা কঙ্কর বাছাই করে নিয়ে কমসে কম 49টা, কমসে কম কয়টা 49টা, উপরে 69টা কঙ্কর আপনি বাছাই করে নিয়ে, ছোটো ছোটো, আবার বড় বড় না, কিন্তু এই বড় না যে শয়তানটা আচ্ছা মতো মারবো, এটা না, ছোট্ট ছোট্ট কঙ্কর, অর্থাৎ কি চনার বোট আছে না, এতটুকু কঙ্কর আপনি, এটা ধুইতে হবে না, দোয়া কিনা, এগুলো সব পাক পবিত্র। সেখান থেকে আপনি চলে যাবেন মিনাতে। কখন যাবেন? অর্থাৎ শুরু ফজরের আউয়াল ওয়াক্তে ফজর নামাজ পড়েই সূর্য ওঠার আগে আগে আপনি মুজদালিফা ত্যাগ করতে হবে। মুজদালিফা ত্যাগ করে আপনি, আগে তো তাবুতে যাইতে দিত, এখন দেয় না, এটা বড় জুলুম হয়ে যায়। এখন সরাসরি জামরাতে বড় শয়তানকে পাথর মারলেন, পাথর মারার পরে আপনি যে কুরবানির দায়িত্ব নিবে তারে বলবেন কুরবানি করে দেওয়ার জন্য, তারপরে মাথা চাষবেন, মিনাতে আসবেন। আসার পরে যদি সম্ভব হয় এই দিন আপনি তোয়াফে জিয়ারত করতে যাবেন মক্কাতে, তোয়াফে জিয়ারত করে সাই করে আবার আসবেন। পরের দিন আবার সূর্য হালার পরে আবার তিনটা, প্রথম দিন কয়টাকে মারা? একটাকে, বড় শয়তানকে। দ্বিতীয় দিন প্রথম দিন সূর্য হালার আগে, দ্বিতীয় দিন সূর্য হালার পরে, তৃতীয় দিন সূর্য হালার পরে 21টা করে পাথর মেরে আপনার 12 তারিখ আপনি পাথর মেরেই এই দিন আপনি মিনা ত্যাগ করলেন। এবার আসলেন, আপনারা হোটেলে আসলেন, আপনি মোটামুটি হজ কমপ্লিট। হজ কি বলেন? কমপ্লিট। আর বাকি আছে কয়টা ওয়াজিব? একটা, সেটাকে তোয়াফুল বেদা, বিদায়ী তোয়াফ। এই বিদায়ী তোয়াফটা করেই ইনশাআল্লাহ আপনি দেশে ফিরে আসলেন। বিদেশে ফিরে যেদিন আসবেন এর একদিন বিদায়ী তোয়াফটা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন যা বলেছি তার উপরে আমল করেন। জি জি জি। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আমাদের মাননীয় সভাপতি সাহেব বলেছেন হজের সময় যেই জায়গায় দোয়া কবুল হয়, ওমরার সময় সেই জায়গায় দোয়া কবুল হয় কিনা? হ্যাঁ, ওই জায়গায় দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।